বন্ধু, আজ কোন গাছের ফল খাবি বলতো? রোজ রোজ আম খেতে আর ভালো লাগে না। ঠিক আছে, চল তাহলে আজ অন্য কিছু খেতে হবে। কিন্তু কি খাওয়া যায় বলতো? চল, নারকেল পেড়ে খাবো গা। ঠিক বলেছিস, আমি একটা ভালো নারকেল গাছ চিনি। চল তাহলে আজ নারকেল খেয়ে আসি। হ্যাঁ চল। এটাই হলো সেই গাছ যেটার কথা আমি তোকে বলছিলাম। এই গাছটার নারকেল খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুই এইখানে দাঁড়া, আমি উপরে উঠছি। তুই নিচ থেকে নারকেলগুলো ধরে লিস তাহলে। ঠিক আছে, তুই উপরে উঠ তাহলে, আমি নিচেই থাকছি। এই নে, সাবধানে ধরিস। কি হলো, ঠিক আছিস তুই? কই রে, কথা বলছিস না কেন? কি হলো তোর? এমা, এ তো কথাই বলছে না। তুই থাক এখানে, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। কি খবর বানর? অনেকদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো এখন? আমি ঠিক আছি ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন। আমার বন্ধু গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। এমা, কেন? কিভাবে অজ্ঞান হলো? আসলে আমরা দুজনে আজ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো তাহলে। এই দেখুন ডাক্তারবাবু, সেই তখন থেকে পড়ে আছে এখানে। হাত পাও নড়াচ্ছে না, এমনকি কথাও বলছে না। তোমার বন্ধুর মাথায় খুব জোরে আঘাত লাগার কারণে মাথার ভিতর ব্রেনের পাশে রক্ত জমে গেছে। তাহলে এবার কি করতে হবে ডাক্তার সাহেব? এখন আর কিছুই করার নেই। কিছু করার নেই মানে? এ কি বলছেন আপনি? তার মানে আমার বন্ধু আর ঠিক হবে না? হবে নাই বলতে পারো, কারণ এর ওষুধ পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আর যেখানে পাওয়া যায় সেখানে কেউ যেতে পারে না। কেউ যেতে পারুক আর না পারুক, আমি যাব। কিন্তু আজ পর্যন্ত সেখানে গিয়ে কেউ ফিরে আসতে পারেনি। আমার জীবনের চিন্তা করি না আমি। আমার বন্ধুর জন্য যদি আমার প্রাণ যায়, তাতে আমার কোনো ব্যাপার নেই। আপনি বলেন কোথায় আছে সেই ওষুধ? একটা গুহার ভিতর সেই ওষুধের গাছটা পাওয়া যায়। কিন্তু কয়েক বছর ধরে সেই গুহাটিতে একটা বাঘ ও শেয়াল ডেরা করে আছে। সেই বাঘ ও শেয়ালের জন্য কেউ গুহার ভিতর যেতে পারে না। কিন্তু আমি পারবো, যে করেই হোক সেই ওষুধ আমি নিয়ে আসবই। ঠিক আছে, তবে মনে রেখো তোমাকে সূর্য ডোবার আগে ফিরে আসতে হবে, নইলে তোমার বন্ধু মরে যাবে। ঠিক আছে, আমি সূর্য ডোবার আগে ফিরে আসব। চল ভাগ্নে, বাইরে থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ মামা চলো, আমিও এখানে বসে বসে ক্লান্ত হয়ে পড়েছি। আরে, ডাক্তারবাবু তো বলেছিল এখানে বাঘ ও শিয়াল থাকবে। কই, বাঘ ও শিয়ালকে তো দেখতে পাচ্ছি না। যাই, তাড়াতাড়ি ওষুধটা তুলে নিয়ে আসি। চল ভাগ্নে, অনেক ঘোরা হলো আমাদের, চল এবার ফিরে যাই। হ্যাঁ মামা চলো। এই তো সেই ওষুধের গাছ। সূর্য ডোবার আগে ফিরে যেতে হবে, তাড়াতাড়ি করি। কে রে তুই? সাহস কি করে হলো এখানে আসার? মরার শখ উঠলে যে কেউ বাঘের মুখে আসে, এরকম আত্মহত্যা আমি আজ দেখব। বাঁদর কোথাকার। এখানে এতগুলো হাড় দেখার পরেও তোর ভয় হয়নি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এখান থেকে পালাতে হবে আমাকে। কিছু একটা বুদ্ধি করতে হবে। কি ভাবছিস? না না, তেমন কিছু ভাবছি না, কিন্তু একটা জিনিস ভাবছি। কিন্তু থাক, তোমাদের বলবো না। কেন, কি এমন জিনিস ভাবছিলি যেটা বলা যাবে না? আমি ভাবছিলাম যে কে তোমাদের মধ্যে আমাকে আগে খাবে, মানে কার বেশি শক্তি, এটাই ভাবছিলাম। এতে ভাবার কি আছে? আমার বেশি শক্তি? ও, তার মানে শেয়ালের কি একটুও শক্তি নেই? সে বসে বসে খায়? বসে বসে খাবো কেন আবার? বাঘ মামা তো আমার বুদ্ধিতেই শিকার করে। ও, তার মানে বাঘ মাথা মোটা। কি বললি বান্দরের বাচ্চা? আমি মাথা মোটা?
না মানে শিয়াল তো ওটাই বললো যে তুমি ওর বুদ্ধিতে শিকার করো। এই শোন, আমি নিজের বুদ্ধিতে শিকার করি, কারো বুদ্ধিতে আমি শিকার করি না, বুঝলি? তাহলে কি শিয়াল তোমার কাছে ভিক্ষা করে খায়? আমি ভিক্ষা করতে যাব কেন? আমিও স্বীকার করি। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে কার শক্তি বেশি আর কার বুদ্ধি বেশি সেটা আগে পরীক্ষা করা যাক, তারপর না হয় আমাকে খেও তোমরা। বল, আমাদের কি করতে হবে? তেমন কিছু করতে হবে না, ওই যে দূরে পাখিটা দেখছো, ওটাকে যে আগে শিকার করতে পারবে সেই আমাকে আগে খাবে। এইটুকু কথা? একটা পাখি শিকার করতে আমাকে 2 সেকেন্ড সময় লাগবে না। ঠিক আছে, তাহলে তোমরা রাজি তো? হ্যাঁ, আমরা রেডি। 1 2 3, দেখছি কে আগে যায়। এবার আমি কেটে পড়ি এখান থেকে। আজ বেটা বাঘ দেখবে যে শিকার কাকে বলে। তোর নিজের জীবন ঝুঁকি রেখে আমাকে বাঁচালি, তোর এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। কে বলেছে তোকে ঋণ শোধ করতে হবে? যা, পাখিটা তো উড়ে গেল। কিন্তু মামা, বানরকে তো দেখতে পাচ্ছি না। হায় রে হায়, বানর আমাদের বোকা বানিয়ে চলে গেল।